ভিডিওটি উপকারে আসলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখাবো যে ইমুলেটারে এবিডি টার্মিনেট হলে যেসব প্রবলেমগুলা আমরা সমাধান করে থাকি, আমিও চেষ্টা করেছি, ওগুলা করছি, কিন্তু কোনোভাবে এটা সমস্যার সমাধান হয়। তাই একটা একটা করে আপনাদেরকে দেখাবো, তার পরবর্তীতে আমরা মেইন সমস্যায় যাব। প্রথমে আমরা এই যেসব ওই যে কুল বুটটা আছে ওটা করে দেখলাম, এ তো সমাধান হয়নি। তারপরে আমরা কি করি, ওই ইমুলেটরটা ডিলিট করে তারপরে আমরা ওটা আবার নতুন করে যখন আবার রান করি, তখন আবার ইমুলেটরটা অন হয়। কিন্তু আমি পুরো ইমুলেটরটা ডিলিট করে আবার নতুন করে আপনাদের দেখাবো, কিন্তু এটা তারপরও এই সমস্যাটা থেকেই যায়। এখন ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, ওটা আমি ক্লিক করব এবং আবার নতুন করে ওটা পুরানটা ডিলিট করে নতুন করে আবার 36 যে ইয়াটা আছে, পিআইটা আছে, ওটা করছি। এখন করে আবার নতুন করে আবার রান করব। তারপরে দেখেন ওই সমস্যাটা এখনো যায়নি। হ্যাঁ, কি যেগুলো আরেকটা জিনিস আছে, আমরা এসডিকে ম্যানেজারে গিয়ে আমরা ওই এসডিকে টুলস আছে আর বিভিন্ন এপিআই এরিয়াগুলো আছে, ওগুলো আমি ইনস্টল করে রেখেছি। হ্যাঁ, সব কিছু এগুলো করা রাখা হয়েছে, কিন্তু তারপরও এটা সমাধান হয়নি। যদি এত কিছুর পরও যদি ঠিক না হয়, তখন আমরা কি করব, আমাদের কম্পিউটারের যে ক্রোম ব্রাউজার আছে ওখানে গিয়ে ভিজুয়াল স্টুডিও সিসি প্লাস যে ওটা আছে, যে আপডেট যেটা আছে, ওটা আমরা করব, ডাউনলোড করব। তো চলুন আমাদের ব্রাউজারে গিয়ে আমরা ওটা লিখি, ভিজুয়াল স্টুডিও যে প্লাস সিসি প্লাস যে সফটওয়্যারটা আছে, ওটা আমরা এখন ডাউনলোড করব। তো আমরা প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা ক্লিক করব। ওয়েবসাইটটা ক্লিক করার পরে নিচে এসে আমাদের উইন্ডোজের যে ইয়াটা আছে ওটা আমরা ডাউনলোড করব। এখন এখানে আমরা ক্লিক করব, নিচের তৃতীয় নাম্বার যে ইয়াটা আছে ওটা আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে এখন এটা ডাউনলোড হবে, একটু সময় লাগবে আমাদের। এটা ডাউনলোড হতে বেশি সময় লাগে না, তবে ডাউনলোড হলে তারপরে এটা আমরা উইন্ডোজে এটা ইনস্টল করব। তো সম্ভবত এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন যেভাবে অন্য সফটওয়্যার আমরা করি, নেক্সট নেক্সট মানে যা যা চাই ওটা করব। তারপরে এটা হয়ে গেলে পরে আমরা ফিনিশ বা ক্লোজ ওটা ক্লিক করে দিব। ওটা করে দিলে এখন আমরা আবার আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও এটা অন করব। অন করে এখন আমরা আবার রান বাটনে ক্লিক করব। রান বাটনে ক্লিক করার একটু সময় লাগবে, কারণ এটা আবার নতুন করে আবার এবিডি টার্মিনেটেড যে ইয়েটা আছে ওটা আশা করি এখন চলে যাবে। এখন আমাদের এটা প্রসেসিং চলতেছে, একটু অপেক্ষা করেন। এটা যখন হবে এখন আশা করি ঠিক হয়ে যাবে। আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেভাবে করবেন, আশা করি আপনাদের প্রবলেমটা সমাধান হয়ে যাবে। এখন একটু এই কিছু মধ্যেই এটা হবে, প্রসেসিং একটু হতে সময় লাগতেছে। দেখেন কানেক্টিং ইমুলেটর চলে এসছে, এটা কানেক্টিং হয়ে গেছে। যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়ে গেছে। আপনারাও ঠিক এভাবে সমাধান করবেন। এখন আর ওই টার্মিনেট লেখাটা আসছে না।